ওসমান হাদি শহীদানা মৃত্যুর পরে এই দেশের মানুষ বলেছে এমন সন্তান 100 বছরে একটাই হয়। জাতির একজন মোহাম্মদ বিন কাসেম, যিনি অল্প বয়সে ভারতের মাটিতে ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন, কোন সম্ভ্রান্ত পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া আসেনি। জাতির একজন ইমাম শাফিঈ সম্ভ্রান্ত পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। জাতির একজন ইমামে গাজালি পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। এই জামানায়ও ওসমান হাদি যখন মৃত্যু হয়েছে, শহীদানা মৃত্যুর পরে এই দেশের মানুষ বলেছে এমন সন্তান 100 বছরে একটাই হয়। তার পরিবারের খোঁজ দাও, তার মায়ের খোঁজ দাও, দেখো এবং সন্তান 100 বছরে আমাদের এই জমিনেও ওই তসলিমা নাসরিন আর ওই সকল রোকেয়াদের মতো এসেলজাদের পেট থেকে কোনোদিন বাইরে হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? সহিহ মুসলিমের 3798 নং হাদিস, সহিহ মুসলিমের 5480 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5495 নং হাদিসে স্পষ্ট, নারী যখন আপনার ঘরে মেয়ে হিসাবে ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য, ওই মেয়ের জন্য বাবাকে তার নিরাপত্তার জন্য, তার সিকিউরিটির জন্য আল্লাহ বাবাকে দারোয়ান বানিয়ে দিয়েছেন। ওই নারীটাই যখন আপনার বোন হিসাবে পৃথিবীতে আসবে, ভাইকে আল্লাহ ওই নারী সিকিউরিটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রহরী বানিয়ে দিয়েছেন। ওই নারী যখন আপনার স্ত্রী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে ওই নারীর নিরাপত্তার ছাদ বানিয়ে দিয়েছেন, প্রতিদিন তার খাবার জোগাড়ের রাখাল বানিয়ে দিয়েছেন। আর যখন ওই নারী আপনার মা হবে, তখন আল্লাহ সন্তানের জন্য গোটা জান্নাত বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ইসলামকে নারী উন্নয়নের বিরোধী বলে, পড়েন না নাউজুবিল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ড 239 নং পৃষ্ঠার বর্ণনা। ইমাম ইবনে কাসির বলেন, জা রাজুলুম মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন সাহাবী আমার নবীর কাছে এসেছে, এসে বলতেছে, তিনি বলতেছে আন্নাহু ফিল জাহিলিয়াতি ওয়া আদা ইবনাতাহু। ওই সাহাবী বর্ণনা দেয়, ওগো নবী, আমিও জাহিল যুগে যখন মূর্খ ছিলাম, বর্বর ছিলাম, আমি আমার কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছি। নাউজুবিল্লাহ। যখন ফালাম্মা কাসসা আলাইহিল কিসসা, এই ঘটনাটা যখন আমার নবীর সামনে বর্ণনা দেওয়া হইতেছে, ফাবাকা রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার নবী কাঁদা শুরু করলেন, হাত্তা ফাদাত আইনাহু, নবী কাঁদতে কাঁদতে 2টা চোখ পানিতে ভিজে গেল। পড়েন সুবহানাল্লাহ। সেই ইসলামকে নারী উন্নয়নের বিরোধী বলে, পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাকবীরের 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহর জামানায় মানুষ এত বর্বর ছিল, নিজের সদ্য জন্মগ্রহণ করা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, সেই কন্যা সন্তানদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে তোমাকে নিধন করা হয়েছে, তোমাকে মাটির নিচে দেওয়া হয়েছে, কোন অপরাধে? এই পৃথিবীতে প্রকৃতপক্ষে নারী নিধন রুখে দিয়েছে ইসলাম। ওই নারী নিধনকে মডার্ন সিস্টেমে আবার পৃথিবীতে এস্টাবলিশ করেছে এই সকল নারীবাদীরা। কথা বলেন ঠিক না বেটি? কিভাবে?
যেহেতু কইছেন কিভাবে একটু বুঝেন। দেখেন, একটা ডেটা অনুযায়ী 1980 থেকে 2020 এই সময়ের মধ্যে শুধু চীনেই প্রায় 30 মিলিয়ন নারী কন্যা সন্তানের ভ্রূণকে নষ্ট করা হয়েছে। নাউজুবিল্লাহ নাই, মানে গর্ভের সন্তান নষ্ট করা হয়েছে নারী দেখা। এটা আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এটা যে সন্তান হত্যা, তারা জন্মের পরে হত্যা করত, এরা জন্মের আগেই করে। নাউজুবিল্লাহ বলে না, এটা যে হত্যা, এটা হত্যাও মনে করে না, মনে করে এটা মেডিকেল প্রসেস। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে হত্যাকে হত্যা মনে না করা, এটা দায়কার এই সকল নারীবাদীদের। কথা বলেন ঠিক না বেটি? বাস্তবতা এটা। দেখেন, এই নারীবাদীর, দেখেন আমি বিষয়ভিত্তিক আলোচনা করি, সেই হিসাবে আমার যেই সময় যেতটুকু আলোচনা আমি যেইভাবে ঠিক করে আসছি ওইভাবে আলোচনা গুছাইতে পারবো। তারপরে আমি চেষ্টা করতেছি খুব দ্রুত আলোচনা গুছাই ফেলতে। এই আন্দোলন পৃথিবীতে শুরু হয়েছিল সর্বপ্রথম অনেকের মতে গ্রেট ব্রিটেনে একটা চার্চের মধ্যে 200 জন মহিলা একত্রিত হয়ে তারা একটা হলফনামা লেখে। প্রথম এই আন্দোলন ছিল, বলা হয় ঐতিহাসিকগণ বলেন, ফেমিনিজম ইজ এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট। পলিটিক্যাল আন্দোলন, ওইটাতে আমি ঢুকতে পারবো না যেহেতু সময় নেই। সোশ্যাল অর্থাৎ ইউরোপের নারীরা সামাজিকভাবে অমূল্যায়িত ছিল, তাদের সে আন্দোলনের সাথে আজকে মুসলিম নারীরাও গা ভাসায় দিছে কি দিছে না? দিছে। অথচ ইসলাম আমরা জানি না। যেই সমাজ ইসলাম দ্বারা পরিচালিত হয়, যেই সমাজ কোরআন দ্বারা পরিচালিত হয়, যদিও আমাদের সমাজ সেকুলারিজম দিয়ে পরিচালিত হয়, যেই সমাজ ইসলাম ও কোরআনের বিধান দিয়ে পরিচালিত হয়, ওই সমাজের নারীরা হচ্ছে ওই সমাজের রানী। পড়েন না সুবহানাল্লাহ? কেমন? কয়েকটা উদাহরণে আসে। নারী যখন আপনার মেয়ে হয়ে আপনার ঘরে ভূমিষ্ঠ হবে, রাসূলুল্লাহ বলেন, সহিহ মুসলিমের 2631 নম্বর হাদিস, 2631 কত? 2631। দেখেন রাসূলুল্লাহ কি বলেন। রাসূল বলেন, আল্লাহ 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 আল্লাহ, যদি আপনার ঘরে 2টা মাত্র কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আর তাদেরকে আপনি লালন পালন সঠিকভাবে করতে পারেন, কতদিন? রাসূল বলেন, হাত্তা তাবলুগা, যতদিন না সে বালেগা হয়, যতদিন না তাকে আপনি বিবাহ দিয়ে তার স্বামীর হাতে উঠায়া দেন, যদি তাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, আমার নবী বলে, আনা যা ইয়াউমাল কিয়ামতি, আমার ওই বান্দা কিয়ামতের ময়দানে আসবে। কোথায় আসবে? কিয়ামতের ময়দানে। আনা ওয়া হুয়া কাহাতাইন, আমার নবী বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার ওই বান্দা দম্মা আসাবিআহু, রাসূল 2টা হাতের আঙ্গুলকে বিলিয়ে দিয়া বলে, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আমার ওই উম্মত এত কাছাকাছি থাকবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইটা কি পুরুষের মর্যাদা না নারীর? গেল একটা উদাহরণ। উদাহরণ নাম্বার 2, যে নারী যদি আপনার বোন হয়ে আসে তাহলে রাসূল কি বলে এবার শুনেন। তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1916 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়া, আমার নবী বলেন, যার 3টা মেয়ে আছে অথবা 3টা বোন আছে, আও ইবনাতানি আও উখতানি, অথবা 2টা মেয়ে আছে অথবা 2টা বোন আছে, ফাআহসানা ইলাইহিন, আমার নবী বলেন ওই বোনের সাথে বা ওই মেয়েকে হক বুঝিয়ে দিছে, তার সাথে ভালো আচরণ করেছে, তার হক আদায় করেছে। এই সমাজের অধিকাংশ ভাইরা বোনের হক দেয় না। কথা বলে না, কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। ওই এদিকে লোকরা আমি চিনতাম, সব বইনে জাগা মাইরা কয় যে আমারে আল্লাহ যদি পছন্দই না করতো তাহলে আমি হজ করছি কেমনে, আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমারে ডাইকা নিছে,
যতই আমি জাগা মারছি তাও আল্লাহ আমারে পছন্দ করে। বলেন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বোনদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন, রাসূল বলেন, সৎ আচরণ করলো, হক আদায় করলো, ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, বোনদের ব্যাপারে আল্লাহকে ভয় করলো, আমার নবী বলেন তার জন্য মাত্র একটা পুরস্কার। কয়টা? একটা পুরস্কার। ওই একটা পুরস্কারের নাম হলো ফালাহুল জান্নাহ। তাকে কোন পুরস্কার আল্লাহ দেখ আর না দেখ, জান্নাত নামক পুরস্কারটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। এটাও কি পুরুষের মর্যাদা নারীর? উদাহরণ নাম্বার 2 গেল। উদাহরণ নাম্বার 3, নারী যখন আপনার মা হবে, সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা, আমার নবী বলেন, এক সাহাবী আসছে রাসূলের কাছে, আয়েশা জিজ্ঞাসা করছে, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। নবীকে জিজ্ঞাসা করেছে, ওগো নবী, আমার সব থেকে সৎ আচরণ পাওয়ার যোগ্য কে? নবী বলে, উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলে, সুম্মা মান, তারপরে কে? নবী বলে, উম্মুক, তারপরেও তোমার মা। তারপর সাহাবী জিজ্ঞাসা করে, তারপর কে? এরপরও নবী বলেন, সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। তারপর সাহাবী আবার জিজ্ঞাসা করে, তারপরে কে? চতুর্থবার রাসূল বলেন, চতুর্থবার হইলে তোমার বাবা। বলে আল্লাহু আকবার। রাসূল মায়ের কথা কয়বার বললেন? 3 বার। এই 3 বার কেন বলছেন? এটার পিছনে একাধিক রহস্য আছে না নাই? তার কিঞ্চিত কয়েকটা রহস্য আমি আপনাদের সামনে বলি। দেখেন, একটা রহস্য হলো, মা একটা সন্তানকে নিয়ে 3 ধাপে সবচেয়ে বেশি কষ্ট করে। কয় ধাপে? 3 ধাপে। 1, যখন পেটে থাকে, এটা 1 ধাপ। যখন জন্ম দেয়, এটা কয় নাম্বার ধাপ? যখন দুধ পান করায়, এটা কয় নাম্বার ধাপ? 3টা ধাপে। কি বলেন? এই 3টা ধাপেই তো মায়ের সবচেয়ে বেশি কষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আরেকটা রহস্য, আমরা যে মায়ের পেটে, আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দিয়ে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 3 স্তরের সুরক্ষা আল্লাহ আমাদের মায়ের পেটে আমাদেরকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যেটাকে আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে, কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে। আল্লাহু আকবার নাই? আরো জোরে বলেন। বিজ্ঞান বলে 3 স্তর। বিজ্ঞান বলে প্রথম স্তর হলো অ্যাবডোমিনাল ওয়াল, 2 নাম্বার স্তর ইউটারাইন ওয়াল, 3 নাম্বার স্তর অ্যামনিওটিক সেক, অ্যামনিওটিক ফ্লুইড। তো আমাকে ডাক্তার ভাই জানে 3 স্তর। কয় স্তর? এই 3 স্তর ব্যাখ্যা করার সুযোগ নেই, যেহেতু সময় কম। কোরআনে কোথায় বলছে একটু দেখেন। সূরা জুমার আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলেন, ফি যুলুমাতিল সালাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 3 স্তরের অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই ক্ষমতা কার? আল্লাহ। এটাও একটা রহস্য, কেন রাসূল 3 বার মায়ের কথা বলেছেন? এটাও ইসলামী সমাজে পুরুষের মর্যাদা না নারীর মর্যাদা? উদাহরণ গেল 3টা। 4 নাম্বার, নারী যখন আপনার স্ত্রী হয়ে ঘরে আসবে, আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3895 নং হাদিস। কত? 3895। রাসূল বলেন, আল্লাহু আকবার, কত মজার কথা। রাসূল বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার নবী বলেন, ওগো উম্মত, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? উত্তম এই সার্টিফিকেট দিবে কে? আমার নবী বলেন, ওই ব্যক্তি উত্তম যার স্ত্রী তাকে বলে উত্তম। আল্লাহু আকবার। এবার নবী বলেন, আমি আমার স্ত্রীদের কাছে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে এটাও পুরুষের মর্যাদা না নারীর মর্যাদা? নারীর মর্যাদা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে
নারীদেরকে রানীর মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যার মর্যাদা বেশি তার সিকিউরিটি কম না বেশি? একটু জ্ঞান খাটায় বলেন, যার মর্যাদা বেশি তার সিকিউরিটি কম না বেশি? বেশি না? মর্যাদা বেশি হইলে সিকিউরিটি কমে না বাড়ে? বাড়ে। ঠিক এই জন্যই নারী যখন আপনার ঘরে মেয়ে হিসাবে ভূমিষ্ঠ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য, ওই মেয়ের জন্য বাবাকে তার নিরাপত্তার জন্য, তার সিকিউরিটির জন্য আল্লাহ বাবাকে দারোয়ান বানায় দিয়েছেন। ওই নারীটাই যখন আপনার বোন হিসাবে পৃথিবীতে আসবে, ভাইকে আল্লাহ ওই নারীর সিকিউরিটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রহরী বানিয়ে দিয়েছেন। ওই নারী যখন আপনার স্ত্রী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে ওই নারীর নিরাপত্তার ছাদ বানিয়ে দিয়েছেন, প্রতিদিন তার খাবার জোগাড়ের রাখাল বানিয়ে দিয়েছেন। আর যখন ওই নারী আপনার মা হবে, তখন আল্লাহ সন্তানের জন্য গোটা জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নারীর মর্যাদা আসেনি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তবে মনে রাখতে হবে, যার মর্যাদা বেশি সিকিউরিটি বেশি। সিকিউরিটির মধ্যে কিছু অস্বাধীনতা আছে। যেমন মনে করেন আমি জুতা তুলে সুন্দর কোন চায়া পড়ছি, এখন মাহফিল শেষ করে কোন ইচ্ছা যাবো গে, কোনো সমস্যা নেই। এনে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি আসতো, এভাবে যাইতে পারতো? কি কারণে? এটা কি তার অস্বাধীনতা না মর্যাদা? অস্বাধীনতা না মর্যাদা? তো নারীকে যে আল্লাহ সিকিউরিটি দিছে, এটাতে কিছুটা পর্দার বিধান, অস্বাধীনতা আছে। এইটা কি তার পরাধীনতার প্রতীক না সম্মানের প্রতীক? সম্মানের প্রতীক বুঝতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল্লাহু আকবার সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ বলেন নারীদেরকে তোমরা পরপুরুষ থেকে তোমরা চক্ষুকে হেফাজত করো। এটা কার আদেশ? একই আদেশ আল্লাহ এর আগের আয়াতে পুরুষদেরকে বলেছে চক্ষু হেফাজত করতে হবে দুই গ্রুপের, কিন্তু সৌন্দর্য পুরা শরীরে ঢাকতে হবে পুরুষের না নারীর? নারীর ঢাকতে হবে। কেন? কারণ হলো দেখেন, পৃথিবীর কোন কালে সম্ভ্রান্ত নারীর চলাফেরা কখনো উলঙ্গ ছিল না। উলঙ্গপনা এটা পতিতাদের প্রতীক। কথা বলেন ঠিক না ঠিক? সম্ভ্রান্ত নারীরা আদি যুগ থেকেই ঢিলা ঢালা পোশাক, পরিপূর্ণ শরীরকে ঢাকে এমন পোশাক পরত। দলিল আসেন তাফসীরে কুরতুবী 14 নম্বর খণ্ড 163 নং পৃষ্ঠা। ইমাম ইবনে আব্বাস বলেন, জাহিলি যুগে নারীরা ওয়াকালাতিল মারআতু, জাহিলি যুগে নারীরা ছিল কেমন? ইমাম ইবনে আব্বাস বলেন, তালবিসুদ দিরা মিনাল লুলু, বিভিন্ন সাজসজ্জাওয়ালা জামা পরত। কি জন্য পরত? ইমাম ইবনে আব্বাস বলেন তারা এই জামাগুলো পরে ওয়াতামশি ওয়াসতাত তারিক, তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতো, নিজেদেরকে প্রদর্শনী করত। ওয়া তুআররিদু নাফসাহা আলার রিজাল, পুরুষদেরকে আকর্ষণ করার জন্য নিজের দেহকে প্রদর্শন করত। আজকের দুনিয়াতে, মডার্ন দুনিয়াতে দিনে দিনে এই রূপটা কমতেছে না বাড়তেছে? কথা বলে না, কমতেছে না বাড়তেছে? পৃথিবীতে কখনোই সভ্য নারীরা উলঙ্গ চলতো না। এটার আরেকটা প্রমাণ দেই। রানী বালকিসের নাম শুনছেন নি আপনারা? কথা বলে না, শুনছেন না? রানী বিলকিস, আরবিতে বালকিস বলে আর কি। সূরা নামলের 44 নম্বর আয়াত, বড় ঘটনা আছে, ঘটনার দিকে আমি যাব না। হযরতে সুলাইমান যখন ওনাকে রানী বালকিসকে দরবারে ডাকলেন, তখন পর্যন্ত রানী বালকিস মুসলিম ছিল না। আল্লাহ বলতেছে হযরতে সুলাইমান তার প্রাসাদের ফ্লোর গুলো সীসা দিয়ে এমন ভাবে ঢালাই করলো, দেখতে মনে হইছে এটা মনে হয় একটা পানির কূপ। কিসের কূপ? পানির কূপ। এবার দেখেন আল্লাহ কি বলে, সূরা নামল আয়াত নাম্বার 44। আল্লাহ বলেন, ওয়াকিলা লাহা বিখুলিস সির ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও
ওয়া কাশাফাত আন সাকাইহা। আল্লাহ বলেন, যখন সুলাইমান রানী বালকিসকে বলল তুমি ঢুকো, প্রাসাদে ঢুকো, রানী বালকিস যখন প্রাসাদে ঢুকলো, সে তো সীসাকে মনে করছিল পানি। এবার পানি দেখলে আমরা কাপড়কে উপরে উঠাই কি উঠাই না? এবার রানী বালকিস কাপড়কে উঠাইলো। আল্লাহ বলেন সে কাপড়কে উঠাইলো তার পায়ের নলি থেকে। কোন জায়গা থেকে? নলি থেকে। তার মানে তার কাপড় কি শর্ট ছিল না লম্বা ছিল? কথা বলে না, শর্ট না লম্বা? দেখেন আল্লাহ সূক্ষ্মভাবে কোরআনে এটা বলে দিচ্ছেন, অথচ সে মুসলিম না, কিন্তু রানী সম্ভ্রান্ত, তার মানে কাপড় ছোট না লম্বা? এটাই হলো সম্ভ্রান্ত নারীর প্রতীক। পড়েন না সুবহানাল্লাহ। সে মুসলিম ছিল না তখন, কিন্তু তার কাপড়ের স্টাইল কি ছিল এটাও সূক্ষ্মভাবে বলছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। এজন্য মনে রাখবেন একটা কথা দুঃখের সাথে বলি, এই নারী আন্দোলনের দ্বিতীয় 4টা ধাপ আছে, যেহেতু এত আলোচনা আমি এখানে করতে পারবো না, আংশিক আলোচনা করেছি। দ্বিতীয় ধাপে নারী আন্দোলনের একটা মূল ভিত্তি বা মূল দাবি ছিল যে ইকুয়াল জব অপরচুনিটি, মানে সমান চাকরির সুবিধা। এখানে একটা কথা বলি, ইসলামে স্বামীর অনুমতি সাপেক্ষে আপনি নারী তার স্বামীর অনুমতি সাপেক্ষে যে কোনো হালাল কাজ করা, এটা জায়েজ করেছেন কে? আল্লাহ। তবে মনে রাখতে হবে একজন পুরুষের সবচেয়ে বড় জব বা সবচেয়ে বড় চাকরি হলো নারীর দায়িত্ব কাঁধে নেওয়া, চাই সেই নারী মেয়ে অথবা বোন অথবা মা অথবা স্ত্রী। এটা পুরুষের কি সবচেয়ে বড় জব। আর নারীর সবচেয়ে বড় জব হলো এইরকম তার গর্ভ থেকে হওয়া পুরুষটাকে, বাচ্চাটাকে এমন একজন সুপুরুষে রূপান্তর করা যে শুধু তার পরিবারের দায়িত্ব না, গোটা উম্মতের দায়িত্ব নিবে। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে তার সবচেয়ে, মানে মাতৃত্বের ক্যারিয়ার, এটা হলো তার সবচেয়ে বড় ক্যারিয়ার, সবচেয়ে বড় ক্যারিয়ার। কিন্তু আজকের প্রোপাগান্ডা, আজকের মিডিয়া আমাদের নারীদের মাথায় কি ঢুকিয়ে দিছে যে মাতৃত্বের ক্যারিয়ার, বাচ্চা হওয়ানো এটা তো পুরুষের গোলামি। তো কোনটা চাকরি কোনটা ক্যারিয়ার? বলে ওই বস নামক পরপুরুষের সাথে ঘষাঘষি করে কয়েক টাকা আর্নিং করা, এটা হলো তোমার ক্যারিয়ার। একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা ঢুকিয়ে দিছে মাথায়। বলেন তো একটা সত্যি কথা, আমাদের নারীরা কি করেছে? সত্য কথা হলো যারা পৃথিবীতে প্রযুক্তিবিদ্যায় উন্নতি করেছে সর্বোচ্চ, আমাদের নারীরা তাদের শার্টের বুতাম সিলাইতেছে। কথা বলে না, ঠিক না বেটি? আপনারা বুঝছেননি কথা? যারা পৃথিবীতে প্রযুক্তিবিদ্যা উন্নত, তাদের শার্টের এর চেয়ে বেশি আমাদের কোনো উন্নয়ন হয় নাই। মনে রাখবেন, একজন মা যদি এই জাতির জন্য একজন সালাহুদ্দিন আইয়ুবী সৃষ্টি করে দিতে পারে, ওই সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে জাতির যে উপকার হবে, সমগ্র উম্মতে মুসলিমিয়া গার্মেন্টসে চাকরি করলে তার 1000 ভাগের 1 ভাগও হবে না। কথা বলেন ঠিক না বেটি? বাস্তবতা। একটা হাদিস বলি, খুব ক্রিটিক্যাল হাদিস, বলবো কি বলবো না বুঝতেছি না। বলবো? কথা বলবো। আসেন, ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস। কত? 4036 ছেড়ে দিব। আল্লাহু আকবার। আচ্ছা যাক, এটা স্কিপ করে দেই না, এটাতে ঢুকলে শেষ করতে পারবো না, স্কিপ করে দেই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অন্য কোনো সময় সুযোগ হলে আলোচনা শোনার সুযোগ হবে ইনশাল্লাহ। ওই আমাদের আলগি থেকেও লোক আইছে, ওনারা বলতেছে ইউটিউব ফেসবুকে আমার আলোচনা শুনে। তো আশেপাশে আমি আলোচনা আজকে 2 বছর ধরে আলোচনা করি, তো দূর দূরান্তে আলোচনা করি। তো ওনাদের শখ একটু কাছে থেকে আলোচনা শুনবে। তো আমি কিছু, তো এখানে একটু কাছে মাহফিল আছে, আপনারা আসেন। তো আসছে, ওই যে আমার ভাই আসছে, ওনারা আসছে। যাই হোক, আলোচনা আমি গুছিয়ে ফেলি। আমি একদম আলোচনার মাঝখানের সব স্কিপ করে দিয়ে সর্বশেষ একটা কথা বলে শেষ করি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে, সহিহ মুসলিমের 3798 নং হাদিস, সহিহ মুসলিমের 5480 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5495 নং হাদিসে স্পষ্ট যে এই পর্দার বিধানকে না মানার কারণে আমাদের কি কি ক্ষতি হবে এবং কিভাবে আমাদের এই সমাজকে
এই নারীবাদীরা নষ্ট করতেছে তার কিছু একটা সমাপ্ত ইঙ্গিত আমি দিতে চাইছিলাম, যেহেতু সময় কুলাচ্ছে না। সর্বশেষ একটা কথা বলি, রাসূলুল্লাহ সর্বশেষ সহিহ মুসলিমের 5475 নম্বর হাদিসের বর্ণনায় বেপর্দা নারীদের ব্যাপারে বলেছেন যে তাদের ব্যাপারে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে আল্লাহ রসুল কয়েকটা ক্যাটাগরি বলেছেন, আমি আর এগুলো বলতেছি না, শুধু এতটুকু বলবো। রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে তো যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। একটু জোরে পড়েন না নাউজুবিল্লাহ। মনে রাখেন, একটা কথা বলে আমি শেষ করি। সম্ভ্রান্ত নারীদেরকেই কেন টার্গেট করা হয়েছে? কারণ হলো জাতির সুসন্তান কখনো বেহায়া নারীর পেট থেকে হয় না। কথা বলে ঠিক না বেটি? জাতির একজন ইমাম আবু হানিফা পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। জাতির একজন ইমাম শাফিঈ সম্ভ্রান্ত পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। জাতির একজন ইমামে গাজালি পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া পৃথিবীতে আসে নাই। জাতির একজন মুহাম্মদ বিন কাসেম, যিনি অল্প বয়সে ভারতের মাটিতে ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন, কোন সম্ভ্রান্ত পর্দাশীলা নারীর মাতৃত্ব ছাড়া আসেনি। জাতির একজন এইরকম আরো বড় বড় যারা, তারা কেউই পৃথিবীতে সম্ভ্রান্ত নারীর মাতৃত্ব ছাড়া আসেনি। এই জামানায়ও ওসমান হাদি যখন মৃত্যু হয়েছে, শহীদানা মৃত্যুর পরে এই দেশের মানুষ বলেছে এমন সন্তান 100 বছরে একটাই হয়। তার পরিবারের খোঁজ দাও, তার মায়ের খোঁজ দাও, দেখো এমন সন্তান 100 বছরে আমাদের এই জমিনেও ওই তসলিমা নাসরিন আর ওই সকল রোকেয়াদের মতো এসেন্টাদের পেট থেকে কোনোদিন হয় নাই, হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, সর্বশেষ কথা, জাহান্নাম খুবই ভয়াবহ। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে, ও আমার মা, ও আমার ভাই, শুনে রাখো, আমরা যে ব্যথা অনুভব করি, এই চামড়া, আমরা তো মনে করি চামড়ার কারণে বা গোস্তের কারণে আমরা ব্যথা অনুভব করি। ওই যে আমাকে ডাক্তার সব কইতে পারবো, চামড়ার নিচে একটা টিস্যু আছে, আসেনি ভাই? এই টিস্যু না থাকলে আমরা ব্যথা অনুভব করতাম না, ব্যথার সিগন্যাল ব্রেনে যাইতো না। বিজ্ঞান বলে যে উইদাউট দিস টিস্যুস, যদি এই টিস্যু না থাকতো তাহলে পেইন সিগন্যাল would not be transmitted to the brain। আর এই বিজ্ঞানের কথাটা আল্লাহর কোরআনে 1500 বছর আগেই বলে দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। সর্বশেষ আয়াত বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সর্বশেষ সূরা নিসার 56 নং আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আল্লাহ বলেন, আল্লাহ 1500 বছর আগেই বলেন যে জাহান্নামে আমি তাদেরকে কষ্ট দিব, পোড়াবো। বলে এক চামড়ার টিস্যু যখন জ্বলে যাবে, আমি আবার নতুন চামড়া লাগাইয়া দিব। এইভাবে জ্বলতে থাকবে আর জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সমাজকে, আমাদের এই যুব সমাজকে, এই নারী সমাজকে আল্লাহ এই সকল ফাঁদ থেকে রক্ষা করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি আপনাদের বাপদাদার কিচ্ছা তো আর কয়ে লাভ নেই, আমার বাপদাদার কিচ্ছা তো আপনারা আরো ভালো জানেন। বর্মী হুজুরের কিচ্ছা আর আমি কি কমু, কয়েকটা কথা বললাম আপনাদের কাছে। আপনাদের অনেকের কাছে আমি সন্তান তুল্য। আপনাদের কাছে বিশেষভাবে এই মাহফিল যারা করেছে, বিশেষভাবে আমার মাহমুদ ভাই এবং আমাদের ইমাম সাহেব হুজুর সহ, এই মাহমুদ ভাই তো মনে হয় আব্বা নাই। আল্লাহ তাআলা ওনার এই চেষ্টার কারণে, ওনার এই মেহনতকে কবুল করে আল্লাহ ওনার বাবার কবরের আযাবকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন। আমি আপনাদের কাছে নাখান্দা হিসাবে আপনাদের স্নেহ, ভালোবাসা এবং দোয়ার দরখাস্ত রেখে এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।